হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 212 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। এই ক্লাসের PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে তোমাদের এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগের প্রশ্ন বলছে পুরো বাক্যে উত্তর লিখবে। একেরটা সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। একের দাগের 2 বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে। পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে। 2 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একেরটা ইলেকট্রিক কলিং বেল তড়িৎ চুম্বক ব্যবহার হয়। সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। 2টি সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। 3 দাগের প্রশ্ন বলছে যে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। চুম্বক দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, 0.86 দিয়ে গুণ করব। 0.5 ইন্টু 0.86 এটা গুণ করলে হবে 0.43 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা 2টি সেলের ব্যাটারিতে প্রতীকের সাহায্যে দেখাও। এটা তোমাদের টেক্সট বই আছে, দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। দেখে নাও, এটা সব রশ্মিগুলো এক জায়গায় এসে একটা বিন্দুতে মিলিত হবে। এটা হচ্ছে অভিসারী, আর অপসারী হলে এক বিন্দু থেকে দূরে সরে যাবে। নেক্সট প্রশ্ন আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমশীর্ষ প্রতিবিম্ব। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রাইমারি সেলে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু দেখে নিও, PDF এ রয়েছে, দেখিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। এখানে 5 দাগের একেরটা যে আছে, 2 দাগের প্রশ্নটা আছে। 5 দাগের একেরটা যে আছে, অনুচুম্বক কি? উত্তরটা দেখো লেখা রয়েছে এখানে, লিখে নেবে। অনুচুম্বক হলো এমন এক অণু যা আণবিক স্তরে চৌম্বকীয় বৈশিষ্ট্য দেখায়। জাস্ট এটুকু লিখবে। বলছে অনুচুম্বক কি হলো, আবেশ কাকে বলে PDF এ দেখিয়ে দেবো, বাকিগুলো সব PDF এ দেখে নেবে। 2টা দেখো কি বলছে। 2 প্রশ্ন বলছে যে লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের সাহায্যে দেখাও। তোমাদের টেক্সট বই রয়েছে, এটা একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন একটি বর্ধনী রেখাচিত্র অঙ্কন করো, যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। এটা তোমাদের টেক্সট বই রয়েছে, দেখে নিও। বাকি প্রশ্ন তোমাদের PDF এ রয়েছে, দেখে নেবে। এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীববিজ্ঞান। একেরটা বলছে যে পত্রফলকের একটি কাজযোগ্য খাদ্য তৈরি করা বা প্রস্তুত করা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে জেকবসন্স অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? এটা হবে সাপের অঙ্গ। এটা তোমাদের টেক্সট বই রয়েছে সুন্দর করে, টেক্সট বই 213 নম্বর পেজে দেখে নেবে, সুন্দর করে দেওয়া রয়েছে এটা। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে এগুলো তোমরা PDF এ দেখে নেবে। এখানে দেখো, এটা হচ্ছে 3টা তোমার PDF এ রয়েছে। 4টা ORS এর পুরো কথা কি, সম্পূর্ণ নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট প্রশ্ন পাখির দ্বারা পরাগমিলন হয় এমন 2টি উদ্ভিদের নাম? পলাশ আর শিমুল। নেক্সট প্রশ্ন 6টা অস্থানীয় মূল কাকে বলে উদাহরণ দাও। টেক্সট বইয়ের 185 নম্বর পেজে রয়েছে প্রশ্নের উত্তর। 2 দাগের একেরটা শূন্যস্থান পূরণ করো। মূলের ডগা টুপির মতো অংশ হলো মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্ক থেকে H2S গ্যাস নির্গত হয়। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা।
মানুষের জন্য উপকারী এমন একটি পোকা নাম হলো রেশম পোকা। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উৎপাদন সংগ্রহ করে ড্যাশ পাতা, কলসিপত্র, কলসিপত্রী। নেক্সট প্রশ্ন সবই রয়েছে তোমাদের পিডিএফ এ, দেখে নেবে। এখানে দেখো শুধুমাত্র তিনের দাগে কি বলছে, একটি আদর্শ ফুলের পুংকেশর ও গর্ভকেশরের বিভিন্ন অংশগুলি লেখো। পুংকেশর হচ্ছে পরাগধানী, পুংদণ্ড, আর গর্ভকেশরের হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো। বাকি প্রশ্নগুলো সবই তোমাদের পিডিএফ এ রয়েছে, একটু দেখে নাও পরপর প্রশ্নগুলো। তিনের দাগের সাথের প্রশ্নটা দেখো কি বলছে, চুম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, চারের দাগের একেরটা নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখে নাও তোমরা। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, বলছে চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? উত্তর দেখো রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, বর্ণালী কাকে বলে? বর্ণালী কাকে বলে? উত্তর দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, নির্জল কোষ কি? নির্জল কোষ কি? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে পাঁচের দাগের সেকেন্ড পার্ট, মানে হচ্ছে তড়িৎ আবেশ কাকে বলে? তড়িৎ আবেশ কাকে বলে? দেখে নাও উত্তরটা। নেক্সট রয়েছে পরেরটা অথবা প্রশ্ন, জৈব শক্তি কাকে বলে? আর পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। তো জৈব শক্তি কাকে বলে? দেখে নাও কাকে বলে। এরই সঙ্গে রয়েছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। নেক্সট পরের প্রশ্ন রয়েছে দেখো, যে ফিউজ তার কাকে বলে? এটা হচ্ছে পাঁচের দাগের তিনেরটা। ফিউজ তার কি আর বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? ফিউজ তার কি রয়েছে এখানে, দেখে নাও। আর এর হচ্ছে বলছে যে এটি বর্তনীতে কেন ব্যবহার করা হয়, উত্তরটা দেখে নাও। মানে কার্যনীতিটা বললেই হবে, এটুকু তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এলইডি কি? অথবা প্রশ্ন, এলইডি কি আর এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখো এলইডি কি আর এর ব্যবহারটা লিখলেই হবে, তোমাদের সুবিধা যেটা বলেছে সেটা তোমাদের ব্যবহার লিখলেই কিন্তু হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, এরপর তোমাদের রয়েছে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সের প্রশ্ন। বলছে দেখো, যে গাছের, এটা হচ্ছে একের দাগের তিনেরটা, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না কিভাবে বুঝবে? উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন, তিনের দাগের একেরটা বলছে একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি? চারটি অংশ। কি কি? মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর স্থায়ী অঞ্চল। নেক্সট প্রশ্ন বলছে ফেরোমন কি? এর সঙ্গে রয়েছে এঁচড়কে কেন যৌগিক ফল বলে? ফেরোমন কি? দেখে নাও। আর বলছে এঁচড়কে কেন যৌগিক ফল বলে? উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, চারের দাগের একের প্রশ্ন বলছে যে পার্থক্য লেখো, মৃদভেদী অঙ্কুরোদ্গম ও মৃদুবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা। নেক্সট রয়েছে সঙ্গে চারের দাগের দুইয়েরটা, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে চারের দাগে 4 বলছে একক পত্র এবং যৌগিক পত্র এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন পরেরটা, পাঁচের দাগের একেরটা একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশ চিহ্নিত করো। দেখে নাও ছবিটা, এটা তোমরা আঁকবে। নেক্সট বলছে পরেরটা দেখো, পাঁচের দাগের দুইয়েরটা
একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।